নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে গেলাম। আর আজকে দেখো প্রতিদিনের মতনই সেই একই আমার কিন্তু পুরো ফ্যামিলির ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করছি না করছি সেগুলো কিন্তু প্রত্যেক দিনই দেখানোর চেষ্টা করছি। আর আমার গাছগুলোকে দেখাচ্ছি, এই দেখো সবুজ আর সতেজ কিন্তু গাছগুলোকে দেখতেই পাচ্ছ তো, প্রত্যেকটা গাছই কিন্তু আমার সবুজ আর সতেজ, এতটাই ভালো যে তোমাদের কি বলবো। দেখো এই গাছটাও ঘরে নিয়ে এসেছি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গাছই কিন্তু এত সুন্দর লাগছে যে আমার, যে তোমাদের সঙ্গে না দেখিয়ে পারছি না। তাই আজকে কিন্তু ঘরের গাছ দেখাতে দেখাতে এবার চলে এসেছি ব্যালকনির গাছ দেখাতে। আর ব্যালকনির গাছগুলোও দেখো কত সবুজ আর সতেজ। আমার প্রত্যেকটা গাছই আমার কিন্তু খুব প্রিয়। আমি চাই সবুজ জিনিসটাই দেখতে। আর আমার গাছগুলো কিন্তু আমার কথা শুনে চলে, আর সবুজ আর সতেজ অনুযায়ী কিন্তু গাছগুলো কিন্তু হচ্ছে। আর এই দেখো পার্পেল হার্টটাও যেমন আছে তেমন দেখো বেড়েও চলছে। আর প্রত্যেকটা ডালে না ফুল হয়। এদিকে তো যেটা হচ্ছে, আর একটা আছে এদিকে, তোমাদের দেখাতে পারি না, আমি তো দেখি পুরো ঝুলে ঝুলে একদম টুনি বাল্বের মতন গাছটা ঝুলছে আর ফুল হচ্ছে। এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। আর এই গাছটা নতুন লাগিয়েছি। আর এখানে দেখো দুটো গাছ কিন্তু নতুন লাগিয়েছি, শীতের বেলায় ফুল হবে তখন দেখবে তোমরা। তা যাই হোক, দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছ তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর এবার চলে এসেছি ঘরের অনেক কাজ করে নেওয়ার পরে, এবার চলে এসেছি ছাদে। ছাদে কিন্তু প্রচুর কাপড় চোপড় কাচাকুচি হয়েই গেছে আমার। তা সব কাপড় চোপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু ঘরের সব জিনিসপত্রগুলোকে সরিয়ে ঝাঁঝাটা দিব আর পরিষ্কার করে রাখবো। সেই জন্য দেখো আগের দিনই সব এই যে কভারগুলোকে সব তুলে নিয়েছি। আর তুলে নিয়ে সব সার্ফের জলে রাত্রেবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি এগুলো পরে সব করব। এখন আমি কি করছি, সবগুলো কাপড়গুলো কেচে নিচ্ছি, যাতে আমি সব আবার ঘরে যখন সব কাজ হয়ে যাবে তখন যেন সব কিছু মেলতে পারি, মানে মেলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। কারণ এগুলো তো আবার সব লাগবে, যার যেখানে জায়গা সেটা যদি না দিই না ভাল লাগে না। ওই জন্য রাত্রেবেলায় তুলেছি আর সকালবেলায় কেচে নিচ্ছি আর কিন্তু আবার সাজিয়ে দেবো। আর এই দেখো আমি বসে পড়েছি আজকে চা খেতে খেতে, ভাবছি চা খাবো আর কাপড় জামাগুলো গুছাবো। আর এই দেখো এইদিকে কিন্তু আমি কাপড় জামাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বসে বসেই করছি। প্রতিদিন তো তোমরা দেখো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজকে কিন্তু আমি বসে বসে কাপড় জামাগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো পুরো কাপড় জামাগুলো কিন্তু গুছাচ্ছে। আর বাইরে দেখেছো কত সুন্দর, মনে হচ্ছে কত বেলা, কিন্তু বেশি বেলা না জানো তো, সকালের দিকই এটা। আর দেখছো জামা কাপড় কত, প্রচুর জামা কাপড় হয় জানো তো, প্রচুর। একবারে সব জামা কাপড়গুলোকে সঙ্গে সঙ্গে আমি রেখে দিই, একবারে সকালের দিকে যতটা পারি ওদিকে কিছু কাজ চাপিয়ে চাপিয়ে এসে এদিকে কিন্তু আমি এই জামা কাপড়গুলো গুছাচ্ছি। ওই যে কাজ, চা করে নিয়েছি, চা তো খাচ্ছিলাম, আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিমও দিয়ে দিয়েছিলাম। আজকে ডিম আলুর দম করব। তাই এদিকে ডিম আলুর দমটা করবো, কিন্তু আমি চালাকি করি তোমরা জানোই, যাতে গ্যাসটা আমার বাঁচে। ওই ভাতের হাঁড়ির মধ্যেই ডিমটা কিন্তু আমি প্রতিদিনই সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি, এই দেখো সিদ্ধ হয়েও গেছে। আর আমি কিন্তু তুলে নিয়েছি। আর আমাদের একবেলায় কিন্তু গোটা গোটা গোল গোল ডিমটা খাই। আর রাত্রেবেলায় সবাই কিন্তু আমরা গোটা গোটা আবার ভাজা খাই। কেন বলো তো, কেউ ভাজা খেতে চায়, খুশি খেতে চাই ভাজা, আমিও আবার রাত্রেবেলায় ভাজা খাই, তোমাদের দাদাভাইয়ের তাই। সেই জন্য একবেলার মতন এরকম ডিমের দম করি আর তরকারিটা থাকে, আর রাত্রেবেলায় ভাজা করে দিই। আর খুশি তো দুবেলাতেই ডিম ভাজা খায়। কি করব বলো, যার যেটা সে সেটাই খায়, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আর এই দেখো আগের দিন অনেকটা ডিমের একটা পাতা নিয়ে চলে এসেছিলাম, সেটা আমি আর মানে গুছিয়ে রাখা হয়নি। তা ভালো সকালবেলায় ধুবো। ওই দেখো আমি সব, জানো তো তোমরা, সব ধুয়ে আমি কিন্তু ঢুকিয়ে রাখি ফ্রিজে। কারণ আমার না খুব মানে নোংরা না জিনিস একদমই পছন্দ হয় না। সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা ডিমকে একটা একটা করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে এখন আমি ডাইনিং টেবিলের উপর রেখে দেবো। তারপরে কিন্তু আবার জলটা ঝরে যাবে, তারপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তার কারণ কি বলো তো, এগুলো পরিষ্কার থাকলে নিজের কাছে পরিষ্কার পরিষ্কার লাগে, নাহলে অপরিষ্কার একদমই ভাল লাগে না। তা সেই জন্য এই দেখো আমি কিন্তু সব কটা ডিম কিন্তু পরপর করে ধুয়ে নিচ্ছি। আর কিন্তু ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি সব নিয়ে ডাইনিং টেবিলের উপর চলে যাব। তো দেখছো
কত সুন্দর করে পরিষ্কার, এমনকি আমি স্কচ ব্রাইট দিয়েও ধুই, জানো তো। ওই দেখো ডিমের খোলাটা হয়ে গেছে বলে ওখানে ফেলে দিচ্ছি, আবার সরিয়ে রাখবো, কি করব। আর দেখো সব ডিমগুলোকে নিয়ে এসে এখন এখানে রেখে দিচ্ছি, একটু জলটা ঝরবে তারপরে কিন্তু সব ফ্রিজে আবার ঢুকিয়ে দিব। কারণ আগের ডিমও আছে কিছুটা ফ্রিজে, সেই জন্য কী বলতো ওগুলোকে আগে সরাতে হবে তারপরে, কারণ ওটা তো আবার ভাজার জন্য সরিয়ে রাখবো। আর তরকারিতে দুটো ডিম দিয়ে তরকারি হচ্ছেই, আর ভাজার জন্য যেগুলো থাকবে সেগুলো আগের ডিমটা দিয়ে ভাজা করে নেব। ওই দেখো তোমাদের বললাম না সরিয়ে আবার রাখবো, ওই কি ফেলা যায়। দেখো আলুটাও কেটে নিচ্ছে, আলুর দম দিয়ে করব তো, আলুর দম ডিম দিয়ে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, তোমরা সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলি, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, আর বাড়িতেও কিন্তু পড়ে পড়ে সবাইকে শোনাই। তা যাই হোক, দেখো আজকে যে বন্ধু কিন্তু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটাও বলে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে রাই ব্লগস। 3.24K সাবস্ক্রাইবার, 2.9K হচ্ছে ভিডিও দিয়েছে। খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে গিয়ে কিন্তু ভিজিট করতে পারো। তা বন্ধু কি কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছি, ঠিক বলেছ, সকালে উঠলেই অনেক এনার্জি পাওয়া যায়, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। পুচকি কেমন আছো দিয়ে হাসির একটা ইমোজি দিয়েছে। খুব ভালো লাগলো দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে, আর একটা খুব ভালোর একটা চিহ্ন দিয়েছে, মানে হাতের যেটা খুব ভালো হয়েছে বলে যে ইমোজিটা হয় সেটাই। তো খুব সুন্দর বন্ধু তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য, আর তুমি কিন্তু চলে আসবে, সব বন্ধুরাই কিন্তু এই বন্ধুকে সাপোর্ট করবে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করলেই কিন্তু আগাতে পারবো। এই যে তোমাদের বললাম আমি যে ভিডিওতে আবার চলে আসলাম, আমি তোমাদের বললাম যে দেখো ডিমগুলোকে আবার গুছিয়ে রাখবো। এই দেখো ঝুড়ি ভর্তি ডিম ওখানে রাখলাম, আর কিছুটা জায়গা হচ্ছে না বলে এই সামনে যে জায়গাটা আছে এখানে রাখলাম। আসল কথা কি বলতো, এতটাই জায়গা কিন্তু হয় না। আর কি বলতো, আমি সবটাই তাকের মধ্যে রাখি না, লড়বড় লড়বড় করে তাক থেকে ভেঙে যাবে, পড়ে যাবে, সেই জন্যই ওই ঝুড়ির মধ্যে রাখি। আর ডিমটা তোলা থাকলে কি বলতো, যখন কিছু ইচ্ছা করলো না, ডিম ভাজা খেয়ে নিলাম বা ডিমের তরকারি, মানে যা ইচ্ছা সেটাই, সেই জন্য ডিমটা সবসময় তুলেই রাখি আমি। আর এই দেখো আজকে বললাম না তোমাদের সব কাপড় জামাগুলো কেচেছি, ওইগুলোকে যত সাজানোর কাপড় জামাগুলো সেগুলো সব শুকিয়ে গেছে, নিয়েও চলে এসেছি। আর এই দেখো সব ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাথা মারিয়া জায়গাটাও আমি কিন্তু নতুন কাপড় পেতে দিয়েছি, টেবিল ক্লথটা কেচে কুচিয়ে পেতেছি, নিচের কাপড় পেতেছি, সব পরিষ্কার করেছি। ওটা তোমাদেরকে তুলে দেখাইনি। এবার দেখো এই যে এই জায়গাটাকে কিন্তু আমি করে নিচ্ছি, আর উপরটা করলাম, এই দেখো নিচটাও এবার করছি। প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, ঝটপট ঝটপট করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলো তো ভালো লাগে, ঘরটা চমকানি চমকানি থাকলে নিজের কাছে ঘরটা যেন একটা সৌন্দর্য লাগে। আর আজকে আমি কিন্তু সেই চিন্তা করেই কিন্তু ঘরটাকে সুন্দর করে দেখো আমি কিন্তু এইগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এত ভালো লাগছিলো যে কি বলবো। আর ওই মাতা মারিয়ার কাছে যে ফুলটা থাকে সেটা সরিয়ে রেখেছি, কারণ মাতা মারিয়াকে আজকে আমি একটা ওড়না শিখিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই ওড়নাটা মাতা মারিয়াকে আজকে পরিয়ে নেব, সেই জন্য তখন ফুল দিলে অসুবিধা হবে, সেই জন্য মায়ের কাছে ওই জায়গাটা ফাঁকা রেখেছি। আমি ফুলটাও রাখবো অন্য জায়গায়, তা এখন ওখানেই থাক, কারণ জায়গা পাচ্ছি না কোথায় যে রাখবো। বুঝতেই পারছো তো, ঘর সাজাতে কিন্তু অনেকটাই চিন্তা করে করতে হয়। আর ধুলোবালি সবটা আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, আর দেখো কাপড়টা আবার কিন্তু পেতে নিলাম। প্রত্যেকটা জায়গায় এরকম কাপড় পাতা থাকলে কত যে সুন্দর লাগে দেখতে, কি বলবে। একবার ভাবছি ফুলটা এখানে দেবো, একবার ভাবছি ওইদিকে দেবো, এই করছি। আসল কথা সব জায়গায় কি লাল খয়েরি তো দেখতে ভালো লাগবে না বলে আমি সরিয়ে দেবো। তো এখন ওখানেই রাখছি, তারপরে আমি দেখি কোথায় কি করা যায়। ওরে বাপরে বাপ, ঘর সাজানো যে কত চিন্তা না, সে যে করে সেই জানে। তা যাক, এই দেখো একবার ভাবছি এখানেই রাখি, আর একবার ভাবছি অন্য জায়গায়। এই দেখো প্রত্যেকটা জিনিসকে আমি আবার সব মুছে মুছে ঝাঁটঝাঁটা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এই দেখো খুশির ছোট্টবেলাকার ফটো সব মুছে 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 সব সাজিয়ে নিচ্ছি। কি আর বলবো, প্রত্যেকটা জিনিসই জানো তো স্মৃতির মতন। প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস সবাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে তো আমার সেই স্মৃতিই থেকে যাচ্ছে না। আর এই দেখো ফুলটা কিন্তু ওখান থেকে সরিয়েই দিয়েছি। আর এই দেখো সাজিয়েছি, এই জায়গাটা দেখো কত সুন্দর, তোমাদেরকে দেখিয়েও দিলাম। ফুলটা যে নিয়ে কি করব, কোথায় রাখবো সেটা ভেবে পাচ্ছি না, কারণ এখানে আবার গাছ আছে, আর গাছের কাছে আমি রাখবোই না ফুল। আর এই দেখো সন্ধেবেলা হয়ে গেছে, আমি কিন্তু
একটুখানি ধূপ দিয়ে দিচ্ছি, মাতা মারিয়াকে ধূপ দিচ্ছি। জানোই তোমরা আমি ধূপটিকে জ্বালাই, তা ধূপ দিচ্ছি। আজকে বলেইছিলাম তোমাদেরকে যে আমি মাকে ওড়নাটা পরাবো, তো আমি দিনের বেলায় সময় পাইনি, তা ভাবলাম সন্ধে দেওয়ার সময়তেই মাতা মারিয়াকে আমি ওড়নাটা পরিয়ে দিই। আমার খুব শখ ছিল মাকে একটা ওড়না প্রেজেন্ট করব, অনেক দিনেরই শখ জানো তো। সেটা যে আমার সফল করতে পেরেছি, সত্যি কথা বলছি আমার খুবই ভালো লাগছে। আমার এটা, আমার মাকে আমি ওড়না দিচ্ছি, এটা আমার খুবই শখ। ওই যে আমার দাদার বাড়িতে দেখেছিলাম, ওর বাড়িতেও মাতা মারিয়াকে কত সুন্দরভাবে ওড়না দিয়ে সাজিয়েছিল, তাই আমিও ভেবেছিলাম আমার মাকে একটা ওড়না দিব। এটা আমার অনেক দিনের শখ জানো তো। আমার কত যে স্বপ্ন, কিন্তু আমি মাথায় পরাতেই পারছি না, কী যে করে পরাবো আমি ভেবে পাচ্ছি না, কারণ ফরফর করে পড়ে যাচ্ছে। এই দেখো, তাও কিন্তু আমি লেগেই আছি। আর এই দেখো সুন্দর করে পরিয়ে দিয়েছি, কারণ এখন ফ্যান চলছে না তো, তার জন্য আর একটু ধূপ দিয়ে দিলাম, কারণ মাতা মারিয়াকে একটু ধূপ প্রার্থনা আমি করতেই বসবো। এই দেখো দেখেছো, তাতেও মুশকিল, মোমবাতিটা পড়ে যাচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, আসল কথা আমি না প্রেয়ার যখন করি মায়ের সামনে রাখি বা নিচে রেখে আমি প্রেয়ার করি, তা আজকে তো আবার রাখা যাবে না, কারণ ওড়না তো বাবা কোথায় কি হয়ে যাবে, সেই জন্য দূরেই রেখেছি আমি মোমবাতিটাকে। তা এই দেখো খুব সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি, মাকে একটু প্রণামও দিয়ে নিলাম। আমার এত ভালো লাগছে না, দেখো গোটা বাড়িকে চারিদিক দিয়ে আমি কিন্তু ধূপ দিতে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে ওগুলো দেখালাম না, চারিদিক এদিক ওদিক দিয়ে বেড়াচ্ছি। দেখো একবার ওদিক যাচ্ছি, একবার এদিক যাচ্ছি, এই করছি। আর এই দেখো একটা না ছোট্ট ব্যান্ড ছিল, একটা মুকুটের মতন হয়ে গেল। দেখো আমি কিন্তু মুকুটও খুঁজছিলাম, আমার মুকুট আছে চাঁদির করা মাতা মারিয়ায়, কিন্তু সেই মুকুটটা মায়ের মাথায় ভালো লাগছিল না, সেজন্য আমি এইটা দেখো মুকুটের মতন একটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা সাদা হলে বেশি সুন্দর লাগতো, কিন্তু এটা পিঙ্ক কালার, কিন্তু এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর লাগছে। আমাদের মাতা মারিয়াকে না এইরকমই মুকুট দেয়, মানে গোল ধরনের, বুঝতে পেরেছো তো, কিন্তু সেটা তো আর পাওয়া যায়নি, তা এইটাই খুবই ভালো লাগছে। তা আজকের মতন